আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। আগস্টের শুরুতেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা, কাদের আবেদন বাতিল হবে জেনে নিন। বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট, বাড়ি বসে 2 প্রকল্পের স্ট্যাটাস চেক পদ্ধতি জানুন। আর মিলবে না ফ্রি রেশন, কোন ভুল করলে বাতিল হবে কার্ড, রইল সমস্ত নিয়মের তালিকা। যোগ্যরা যেন বাদ না পড়েন, এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় উদ্যোগ বিজেপি মহিলা মোর্চার। এবার কি করবেন, বাড়িতে ভেরিফিকেশন হলে কোন নথি দেখাতে হবে জেনে নিন পুরো নিয়ম। খুশির খবর, অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার এনকোয়ারি থেকে কাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হলো, আসছে বিরাট খবর। স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য সুখবর, রাজ্যে চালু হলো নতুন স্বাস্থ্য বীমা যোজনা। এই 5 শর্ত পূরণ না হলেই বাতিল হবে আপনার রেশন কার্ড, জানুন বিশদে। 1 আগস্ট থেকে শুরু লক্ষ্মী যোজনা, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসে 2500 টাকা, হাতে নগদ নয়, মহিলাদের ফিক্সড ডিপোজিট করে দেবে সরকার। কারা মাসে মাসে 2500 টাকা পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাওয়ার আগেই বড় ধাক্কা, বাতিল হতে পারে আপনার আবেদন। রেশন কার্ড বাতিলের আশঙ্কা, এই 5টি শর্ত পূরণ করেছেন কিনা এখনই দেখে নিন। কার হাতে যাবে জোড়াফুল প্রতীক, তৃণমূলের দখল নিয়ে এবার নির্বাচন কমিশনের করা দাওয়াইয়ের দাবি তুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 12টি প্রশ্নের উত্তর দিলেই বুঝবেন আপনি 5 লক্ষের স্বাস্থ্য বীমা পাবেন কিনা। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা কি পাবেন, তৃতীয় কিস্তি ছাড়ার আগে বাতিল হতে পারে অ্যাকাউন্ট, জানুন বিরাট আপডেট। 125 টাকায় চলে যেত পেট্রোল, E20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি। সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন, সংসদে এই জানালো সরকার। অনেকে লাস্ট বেঞ্চে বসে আছে, ওজন আরো ভারী, কোন ইঙ্গিত দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। 1 আগস্ট থেকে বদল হতে পারে এই নিয়মগুলি, আপনার পকেটে কি প্রভাব পড়বে জেনে নিন। যন্তর মন্তরের আন্দোলনকে হাতিয়ার করেই পাকিয়েছিল অশান্তি, মুখোশের আড়ালে কারা সেই 2900 অপরাধী, সংসদে শোরগোল ফেলল কেন্দ্রের রিপোর্ট। মিড ডে মিলে এবার ডিমের চমক, বড় ঘোষণা নিয়ে শোরগোল। স্মার্ট মিটার রিচার্জ শেষ হলেই কেটে দেওয়া হবে বিদ্যুৎ, সরকারি নিয়ম কি বলছে জানুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। রাজ্যে ক্ষমতায় এসেই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বর্তমান সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই 1 কোটির বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3000 টাকা করে পৌঁছে গিয়েছে। আগস্ট মাসের শুরুতেই আরও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তবে এবার নিয়ম কানুন নিয়ে বেশ কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। নির্দিষ্ট শর্ত পূরণ না করলে অনেকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বহু মহিলা ইতিমধ্যে টাকা পেলেও অনেকের আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি বা যাচাই পর্বে আটকে রয়েছে। শুধু তাই নয়, যারা প্রথম দফার টাকা পেয়েছেন নিশ্চিন্তে থাকার উপায় নেই তাদেরও, কারণ প্রশাসন নতুন করে উপভোক্তাদের নথিপত্র খতিয়ে দেখছে। নথিতে কোনো রকম অসঙ্গতি বা খামতি থাকলে তাদের ডেকে পাঠানো হতে পারে। সব ডকুমেন্ট ঠিকঠাক প্রমাণিত হলে তবেই মিলবে অগাস্টের টাকা। সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীর গোটা পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ এখানে শুধু মহিলার নিজস্ব আয় নয়, বরং পরিবারের মোট আয় বিবেচনা করা হবে। আয় বছরে 1 লক্ষ টাকার বেশি হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আয়ের সীমা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যে সমস্ত পরিবারের আগস্ট মাস শুরু হতে আর মাত্র 1 দিন বাকি, তাই কোনো রকম বিভ্রান্তি এড়াতে উপভোক্তাদের দ্রুত অনলাইনে নিজেদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্ট্যাটাস দেখলেই স্পষ্ট হয়ে যাবে অগাস্টের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা এক ধাক্কায় 500 টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে প্রতিবন্ধী ভাতাও বাড়ানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 আগস্ট থেকেই বর্ধিত হারে অর্থাৎ 1500 টাকা করে দেওয়া হবে। এই আবহে বাড়ি বসেই আবেদনকারীরা এই প্রকল্পগুলির স্ট্যাটাস চেক করে নিতে পারেন। বিধবা ও বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক পদ্ধতি, গত জুন মাসে আয়োজিত জনকল্যাণ শিবির থেকে অনেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সেগুলি ফিল আপ করে জমা দেওয়ার পর আবেদন কোন পর্যায়ে রয়েছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বহু আবেদনকারীর মনে। তবে তারা চাইলে বাড়ি বসেই বিধবা, বার্ধক্য ও মানবিক ভাতার স্ট্যাটাস চেক করতে পারেন। এই প্রকল্পগুলির স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে রাজ্য সরকারের এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ও ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে। সেখানে
রাজ্য সরকারের সব প্রকল্পের নাম দেখা যাবে, সেখান থেকে নিজের প্রকল্প বেছে নিতে হবে। বিধবা ভাতার স্ট্যাটাস চেক করতে হলে, বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতে হলেও দেখতে হবে, প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করতে হলেও অপশনে ক্লিক করতে হবে। এরপর সার্চ ইউজিং অপশন থেকে মোবাইল নম্বর, আধার নম্বর ও বেনিফিশিয়ারির আইডির মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে সেটি দিতে হবে। সবশেষে ক্যাপচা কোড বসিয়ে দিলেই আবেদনের তৃণমূল আমলে বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা মাসে মাসে 1,000 টাকা করে দেওয়া হতো। তবে বিজেপি ক্ষমতায় আসতেই সেই অঙ্কটা 1500 করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটেই এই ভাতাগুলি 500 টাকা করে বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী 1 আগস্ট থেকে বর্ধিত হারে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই রেশন ব্যবস্থার দুর্নীতি ও ভুয়ো কার্ডের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সরকার। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে বহু অযোগ্য ও বর্ধিষ্ণু মানুষ এই ব্যবস্থার সুযোগ নিচ্ছেন, যার ফলে প্রকৃত ও যোগ্য প্রাপকরা বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে লক্ষ লক্ষ অযোগ্য রেশন কার্ড বাতিল বা রিজেক্ট করার প্রক্রিয়া। আর এই খবরের জেরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। ঠিক কোন কোন কারণে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে তা জেনে রাখা অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই রাজ্য জুড়ে রেশন কার্ডের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। মূলত যাদের রেশন কার্ডের আইনগত প্রয়োজন নেই, যারা অযোগ্য কিংবা যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট কিছু মানদণ্ড ও শর্ত সামনে আনা হয়েছে। নিচে সেই প্রধান কারণগুলি আলোচনা করা হলো। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার ওপরে, তাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে, কারণ এই আয়ের মানুষদের সরকারি ভর্তুকিতে রেশন পাওয়ার কথা নয়। নির্বাচন বা নাগরিকত্ব সংক্রান্ত সাম্প্রতিক প্রশাসনিক প্রক্রিয়াগুলিতে যাদের নাম বাদ পড়েছে, তাদের রেশন কার্ডও সংশয়ের মুখে। তবে ট্রাইব্যুনালে আবেদন করা থাকলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত রেশন পাওয়ার সুযোগ থাকতে পারে। নাগরিকত্বের জন্য অনেকেই সিএ মাধ্যমে আবেদন করেছেন। সেই আবেদন বাতিল হলে রেশন কার্ডেও তার প্রভাব পড়তে পারে। তবে আবেদন বিচারাধীন থাকলে বা ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে রেশন মিলতে পারে। পরিবারের কেউ রাজ্য বা কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি করলে কিংবা কোনো সদস্য নিয়মিত ইনকাম ট্যাক্স দিলে সাধারণত তারা ভর্তুকিযুক্ত রেশনের আওতা থেকে বাদ পড়েন। আপনার রেশন কার্ডটি সুরক্ষিত রাখতে এবং সেই সমস্ত শর্তের বেড়াজাল থেকে বাঁচতে দ্রুত আপনার তথ্য যাচাই করে নেওয়া এবং নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। অন্নপূর্ণা যোজনার সুবিধা সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে রাজ্য জুড়ে বিশেষ প্রচার কর্মসূচি নিচ্ছে বিজেপির মহিলা মোর্চা। আগস্ট মাসের শুরু থেকেই প্রত্যেকটি জেলায় জেলায় এই কর্মসূচি শুরু হবে। যারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন এবং যারা এখনও আবেদন করেও সুবিধা পাননি বা আবেদন করতে পারেননি, তাদের প্রত্যেকের কাছেই পৌঁছে যাবেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সুবিধাভোগীদের কী কী সুবিধা হচ্ছে সেগুলি নিয়েও এলাকায় বৈঠকি আড্ডা কর্মসূচি করবে মহিলা মোর্চা, এমনটাই খবর বিজেপি সূত্রে। প্রত্যেকটি গ্রামে যারা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার এই প্রকল্প পাওয়ার যোগ্য অথবা দেরি হচ্ছে, তা নিয়েও আলোচনা হবে। তারা যাতে চিন্তা না করে এ বিষয়ে বার্তা দেওয়া হবে প্রচারের মাধ্যমে। গ্রামীণ এলাকায় যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি বা আবেদন প্রক্রিয়া দেরি হচ্ছে, তাদের উদ্দেশ্যেও বিশেষ প্রচার চালানো হবে। দলীয় নেতৃত্বের দাবি, যোগ্য কোনো মহিলা যাতে এই প্রকল্পের বাইরে না থাকেন সেই লক্ষ্যেই বিশেষ কর্মশালা ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের জন্য সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হচ্ছে, যা আরও বাড়ানো হবে বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করেছে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, কিন্তু আবার অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা পাননি, জানিয়ে ইতিমধ্যেই বিভ্রান্ত তৈরি হয়েছে। যাতে পরিস্থিতি আর জটিল না হয়, তাই রাজ্য বিজেপির মহিলা মোর্চা অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে এখনও বহু আবেদনকারীর স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ফের অনেক ক্ষেত্রেই বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করছেন সরকারি কর্মীরা। তাই যদি আপনার আবেদনও বাতিল হয়ে থাকে, তাহলে এখন কি করবেন, কি কাগজপত্র প্রস্তুত রাখবেন। সাম্প্রতিক সরকারি পর্যালোচনা বৈঠকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলির পুনরায় যাচাই করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো কোনো যোগ্য আবেদনকারী যেন শুধুমাত্র তথ্যগত ভুলের সরকারি তথ্য অনুযায়ী বিভিন্ন কারণে আবেদন সাময়িকভাবে বাতিল বা তদন্তাধীন হতে পারে। যেমন যাচাইয়ের সময় সাধারণত আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে নথি, তাই আগে থেকেই হাতের কাছে রাখুন। এই মুহূর্তে অধিকাংশ ক্ষেত্রে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়নি, বরং বাতিল হওয়া আবেদনগুলির পুনরায় যাচাই এবং প্রয়োজনে তথ্য সংশোধনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আবেদনকারীদের আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি এখনও আবেদন না করে থাকেন অথবা তথ্য একসঙ্গে জানতে চান, তাহলে আমাদের অন্নপূর্ণা যোজনার সেখানে আবেদন থেকে টাকা পাওয়ার পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ডাব্লিউবি নিউ হেলথ স্কিম স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তাদের জন্য সুখবর। রাজ্যে চালু হলো নতুন স্বাস্থ্য বীমা যোজনা। 16ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবসের পরিবর্তে পালন করা হবে আয়ুষ্মান দিবস। সেদিনই রাজ্যে শুরু হবে আয়ুষ্মান কার্ড বিলি ঘোষণা হয়েছিল আগে। 27 জুলাই সোমবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা, এখন থেকে 16ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবসের পরিবর্তে পালন করা হবে আয়ুষ্মান দিবস। সেদিনই রাজ্যে শুরু হবে আয়ুষ্মান কার্ড বিলি। পশ্চিমবঙ্গে কম করে 40 লক্ষ প্রবীণ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় পালাবদলের পর থেকেই রেশন ব্যবস্থার দুর্নীতি ও ভুয়ো কার্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে বহু অযোগ্য ও বর্ধিষ্ণু মানুষ এই ব্যবস্থার সুযোগ নিয়ে আসছেন, যার ফলে প্রকৃত ও যোগ্য প্রাপকরা সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে লক্ষ লক্ষ অযোগ্য রেশন কার্ড বাতিল বা রিজেক্ট করার প্রক্রিয়া জোর কদমে শুরু হয়ে গেছে। আর এই খবরের জেরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। ঠিক কোন কোন কারণে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে তা জেনে রাখা এবং দ্রুত সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। ইতিমধ্যেই রাজ্য জুড়ে রেশন কার্ডের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। মূলত যাদের রেশন কার্ডের আইনত প্রয়োজন নেই, যারা অযোগ্য কিংবা যাদের নাগরিকত্ব বা অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার ওপরে, তাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে, কারণ এই আয়ের মানুষদের সরকারি ভর্তুকিতে বিনামূল্যে বা কম দামে খাদ্য সামগ্রী পাওয়ার কথা নয়। নির্বাচন বা নাগরিকত্ব সংক্রান্ত সাম্প্রতিক প্রশাসনিক প্রক্রিয়াগুলিতে যাদের নাম বাদ পড়েছে, তাদের রেশন কার্ডও বর্তমানে সংশয়ের মুখে রয়েছে। তবে ট্রাইব্যুনালে আবেদন করা থাকলে আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত রেশন পাওয়ার সুযোগ থাকতে পারে। নাগরিকত্বের জন্য অনেকেই সিএ এর মাধ্যমে আবেদন করেছেন। সে আবেদন বাতিল হলে রেশন কার্ডেও তার সরাসরি প্রভাব পড়তে পারে। তবে আবেদন বিচারাধীন থাকলে বা ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে রেশন মিলতে পারে। পরিবারের নির্দিষ্ট কিছু বিলাসবহুল সম্পদ বা পরিকাঠামো থাকলে কার্ড বাতিল হতে পারে, যেমন পাকা বাড়ি, 4 চাকা গাড়ি, ট্রাক্টর, প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন বা এই জাতীয় অন্যান্য সচ্ছলতার নির্দেশক থাকলে রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি করলে কিংবা কোনো সদস্য নিয়মিত ইনকাম ট্যাক্স দিলে তারা সাধারণত ভর্তুকিযুক্ত রেশনের আওতা থেকে সম্পূর্ণ বাদ পড়েন। আপনার রেশন কার্ডটিকে সুরক্ষিত রাখতে এবং এই সমস্ত শর্তের বেড়াজাল ও জটিলতা থেকে বাঁচতে দ্রুত আপনার তথ্য যাচাই করে নেওয়া এবং নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি।